আমরা তো এক সপ্তাহের মধ্যে যে দামটা দেখলাম একটা টানাটানি মারামারির মতন কেনা বেচা, ওইটা কমে যাওয়ার কারণ কি ছিল? যে হলে শিপার হলে ওপেন হচ্ছে, হইলে পাটের দামটা আরো বাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাঙ্গেল কত বিক্রি করলেন? ওলে কালো পাট বেচছে হলো তোমার 4400 টাকা। কালো পাট 4400 টাকা। অনেকদিন পরেই 5,000 নিজে শুনলাম 4400 টাকা পাট বিক্রি করছেন। এখন নানোর বাট ভালোটা তো দাম এখন আছে, ভালোটা দাম আছে না? আচ্ছা প্রিয় দর্শক, আজকে 27শে জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। আমরা আজকে পাটের জন্য আসছি। সো আমরা দেখতে পাচ্ছি আজকে একটা ভ্যান অলরেডি পাট পেয়েছি। তো দুর্ভাগ্যজনক, শুরুতেই বলি পাটের দামটা কিছুটা ডাউন, মানে নিম্নমুখী, যেটা আমরা ব্যাক করে গেছে আঙ্কেল। তো কিছুটা আমরা নিম্নমুখী দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত যেটা সম্ভাবনা বা কিছু শুনেছি সেই অনুযায়ী আমরা শুনতে পাচ্ছি 5,200 টাকা বা 5,150 টাকা পর্যন্ত বাজার যাচ্ছে। তো এখনও আমি সরাসরি তাদের সাথে কথা বলবো যে কী পরিমাণ বাজারটা কমেছে বা সামনে কি আমরা দেখতে পাচ্ছি। তো কারণটা হচ্ছে সামনে যেহেতু নির্বাচন, সেই ক্ষেত্রে আমরা কিছুটা ডিফারেন্স বাজারটা দেখতে পাচ্ছি। এবং অন্যান্য জায়গার বাজারও আমরা গতকাল মোটামুটি দেখেছি একটু কমের দিকেই, আমরা কমের দিকে আমাদের চাষকর বাজারে কিন্তু গতকাল 5,250 টাকা গেছে, কিন্তু আজকে সেই বাজারটা যাচ্ছে না, একটু কমের দিকে, সেটাই আমরা দেখবো ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক। তো প্রিয় দর্শক, বরাবরই বলে থাকে ভাই, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন সবাই কমেন্টস করে। এই যে ফাইবারটা দেখতে পাচ্ছেন মোটামুটি আছে, এটা বি ক্যাটাগরি না এ ক্যাটাগরি বলবো, সেটাই একটা ব্যাপার। এটা কি এ ক্যাটাগরি বলা যায়? হ্যাঁ হ্যাঁ, ভালো পাট না? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো পাটের কি অবস্থা? আমরা তো দীর্ঘ কয়েকদিন তো হাই প্রাইস নিয়ে তো আলোচনা করছি। পাটের বাজার এখন 15150 টাকা সর্বোচ্চ বাজার। আজকে গতকালে তো আমরা দেখছি 5200 বা গেছে গতকাল। আজকে আস্তে আস্তে একটু করে কমছে, আস্তে আস্তে কমতেছে। তো নির্বাচন আগ পর্যন্ত কি এরমই চলবে নাই বলতে পারবো না, তা বলা যাচ্ছে না। তো তো দেখ আজকে সর্বোচ্চ 51-50 পর্যন্ত দেখতেছেন 50 টাকা মতো উঠছে বাজার উঠেছে। এই বাজারটা বড় ভাই আজ কি বলছেন কি এটা দাম টাম? জি ভাই, খায়রুল ভাই কিছু বললেন? হ্যাঁ বললাম যে ভাই পাটের দাম কত বলছেন? কি বলবো ভাই, পাট কিনে তো মজা পাচ্ছি না ভাই। দাম এটা বলছি হলো 4950, আমি বলছি ভাই 4950। গড় ষাট উপরেও আছে না? ও মানে দুই একটা সিস্টেম আর যার কারণেই গড় ষাট বলছেন। 4950 বলছি। তো বাজার নিম্নমুখী হওয়ার কারণ কি দেখতেছেন? নিম্নমুখী মনে কিছু স্টকার ছিল ভাই, বুঝছেন, যাদের ধরেন যে 1000 মন আশিরা পাট ধরেন যে একটু বাড়ায় কিনছে, বুঝছেন, বাজার ওঠানোর জন্য। আসলে মিল যদি না টানে বাজার তো উঠবে না, বুঝছেন। না আমরা তো দীর্ঘদিন হলে শুনতেছি মিলের দাম কম। ওই তো স্টকার আলাদা ধরেন যে 5 মন 10 মন তারাই বাড়া দিচ্ছে বাজারটা, কিন্তু পর্যায়ক্রমে ধরেন যে মিলের দাম অত নাই। আর স্টকার আলাদা এখন একটু মাথাটা থামিছে, বুঝছেন। জি জি জি, ওই জন্য বাজারটা আবার পড়ছে, আবার স্থিতিশীলের মধ্যে চলে গেছে। তাহলে কি 5-এর নিচে কি আসবে সম্ভাবনা কি মনে হচ্ছে ব্যক্তিগত অনুযায়ী? নিচে হবে না, হচ্ছে 5100 5150 বা 5000 প্লাস এরকমই চলবে, এরকমই থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তো নির্বাচনের আগে মানে নির্বাচন আগ মুহূর্তে কি বড় ধরনের পরিবর্তন কি দেখা যেতে পারে? আসলে আপ অথবা ডাউন? স্টকার যারা ছিল, বুঝছেন, এরা তো নির্বাচনের মানে উপরে ব্যালেন্স করে পাটগুলো কিনেছে যে নির্বাচনের পরে একটা সরকার গঠন করবে, ওই সময় পাটের উন্মুক্ত হবে শিফার, আর ওই সময় দামটা একটু বাড়তি হবে। ওই চিন্তা চেতনা করেই মনে করেন যে স্টকার কি করছিল, বুঝছেন, বাজার বাড়ার জন্য, কিন্তু আসলে ওটা হচ্ছে না। খুব সুন্দর একটা কথা বলছেন ভাই, অনেক অনেক ধন্যবাদ। আর সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আমি আর এক ভদ্রলোক পেয়েছি, আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সঠিক তথ্য দেবেনি একবার। কেমন আছেন তাহলে? আলহামদুলিল্লাহ। তো এখন তো শুনতে পাচ্ছি যে একটু কম বাজারটা, কম পাটের বাজারটা একটু কমই আর কি, কম মানে বাড়াবাড়িটা নাই, বুঝছেন। এ ধরেন হলে আজ আমি একটা 200 টাকা কিনছি আর এটি 100 টাকা দাম কইছে, এরকম ধরেন 100 থেকে 200 টাকা বাজার। তো আমরা এত আমদানিও নাই, এই সর্বোচ্চ মনে হয় 20-25 মন পাট আমদানি হয়েছে। তো আমরা তো এক সপ্তাহের মধ্যে যে দামটা দেখলাম একটা টানাটানি মারামারির মতন কেনা বেচা, ওইটা কমে যাওয়ার কারণ কি ছিল? যে হলে শিপার হলে ওপেন হচ্ছে, হইলে পাটের দামটা আরো বাড়বে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল সবারই। আমরা তো 26 তারিখ বা 25 তারিখ বলতেছিলাম, এখন আবার ডেট দিচ্ছে 17 তারিখ। আবার শুনতে পাচ্ছি যে 17 তারিখ আগেও কোন একটা রিপোর্ট দিতে পারে। একটা ধারণা 17 তারিখেই ওপেন হবে, তখন ওপেন যদি হয়ে যায় তখন পাটের বাজার যেটুকুই হোক বাড়বে, বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে, 500 টাকা বাড়বে, এরকম একটা
তাহলে আমাদের ইন্ডিয়া উইদাউট কি আদার্স কান্ট্রিকে মানে হ্যাঁ, আদার দেশে কি আমরা পাট রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ সব অন্য ওই পাকিস্তানে যাবি, চীনে যাবি, তুরস্কে যাবি, বিভিন্ন নেপালে যাবি। তারপরে ইন্ডিয়ার এলসি টাকা উঠায় রাখছে, এদেরও পাট দিতে হবে, কম বেশ দিতেই হবে। মানে দিতেই হবে এনি হাও। আরেকটা ব্যাপার হচ্ছে কি, ইন্ডিয়াতে যদি আমরা পাট না দিই তাহলে কি বীজ পাওয়ার সম্ভাবনা কি আছে? আমাদের পাটের বীজ তো খুবই গুরুত্বপূর্ণ। বীজ সম্বন্ধে কিছু বলতে পারবো না, কি করবি না করবি, তবে তাদের সাথে একটা সম্পর্ক পরবর্তী ধরেন হইলে কেনাকাটার জন্য একটু সমস্যা হবে। কারণ আমাদের 12 তারিখে নির্বাচন হলে আমরা 13 তারিখে নতুন তো সরকার দেখতে পাচ্ছি, তো সেই অনুযায়ী যে একটা কনভারসেশন যদি ইন্ডিয়ার সাথে হয়, অবশ্যই যেই সরকার হোক, জামাত হোক আর বিএনপি হোক বা জোট সরকার হোক, এদের সাথে একটা ব্যবসা বাণিজ্যের একটা ভালো সম্পর্ক করার চেষ্টা করবি। কারণ হচ্ছে আমরা 100 কোটি টাকার বীজ নিই ইন্ডিয়া থেকে। এরা আমাদের বাংলাদেশ ইনস্টিটিউট অফ পাট বীজের জন্য খুব একটা ভালো কিছু তৈরি করার চেষ্টা করতেছে, কিন্তু আসলে কি আপনার দিক থেকে কি আমরা কি সফলতা অর্জন করতে না পারবো? না না, এটা করতে হলে সময় লাগবে। এজন্য পূর্বে ছিল, কিন্তু এই বীজ যারা তৈরি করছে সেই সব কৃষকই মায়ের খাইছে। বীজ মানে পরে লিজা আগুন দিয়ে পুরা জালও দেওয়া লাগছে। ও এই কারণেই আমাদের বাংলাদেশের বীজের বাজারে ধস, আর ইন্ডিয়ার বীজগুলো তো অনেক ভালো। ও অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় নষ্ট করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি চেষ্টা করি প্রতিদিন নতুনত্ব কোনো নিউজ দেওয়ার জন্য যেটা আপনাদের জন্য উপকার হবে। তারপরেও কথার মাঝে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা সামনে যাবো, একটু চলুন যাই। প্রিয় দর্শক, এখানে আমরা আরেকটা পাট দেখতে পাচ্ছি। এখানে ব্ল্যাক ডায়মন্ড পাটটা মেবি হবে, তার মানে কালো পাটকে আমি স্বাভাবিকভাবে ব্ল্যাক ডায়মন্ড বলে থাকি, আপনারা রাগ করবেন না প্লিজ। আসলে খুব দুঃখজনক, পাটের দাম একটু কমে গেছে, যেটা গতকাল থেকে আমরা একটু সম্ভাবনা পেয়েছি। আশিক ভাই দাম বলেছেন? আশিক ভাই কত বললেন? 5050 টাকা। প্রিয় দর্শক, আশিক ভাই এই মালটাকে 5050 টাকা বলছে। ভাইয়া দিছাও 5050 টাকা দিয়ে এই পাটটা দিচ্ছে না, তো দেখা যাক। আর পাটটা কালো হয়, কালো না ভাই? তো আশিক ভাই আজকে কেমন নিচ্ছেন মাল? আজকে পাটে আমদানি নেই, কিন্তু বাজারও ধরেন কম কম। বাজারে তো কিছুটা আমরা কম দেখতে পাচ্ছি, সেই সাথে আবার আমদানিও কম। তো সামনে কি ভালো কিছু দেখতে পাচ্ছেন নাকি? হতে পারে, হতে পারে না ইনশাআল্লাহ। এরকম থ্যাংক ইউ। দোলা ভাইয়ের কি অবস্থা? দোলা ভাই কি? আমি শেখ সাহেবের কাছে পাট বিক্রি করেছি, হ্যাঁ, করার পরে এখন পরে 500 টাকার পাটের বাজার বেশি। আমি তো নাম আচ্ছা দোলা ভাই, আমি একটা কথা বলি, আল্লাহ রিজিকে জিরো রাখছে, ওই তুর পাহাড়ের মাঝখানে থাকলে ওটাই আপনার, আর জিরো নাই। আপনি ওই যদি সারা দেশ যদি গোয়ালি করে বিক্রি করেন তাও ওইটাই তো হবে। বাজারে এই তো ভাগ্যে নাই। এই তো ভাগ্যে কত হয়েছিল মনে 1000 করে ধরছে। হ্যাঁ, এটা আবার শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আল্লাহ 1000 টাকা করেছে, মানে অনেক অনেক। আমি নিয়েছিলাম আপনি নিয়েছিলেন 130 মণ পাট বিক্রি করি। 1,30,000 লাভ। না, মাস। 57,000, 1,57,000। 1,57,000। আর কি চান, আল্লাহ শুক্রিয়া। তারপরে আরো বাড়েছে কত। আশিক ভাই পাঠাইছে, আশিক ভাই বলার পাইছে। আর 200 টাকা হলো কি? আশিক ভাই ওই পাটটা দেখেন তো, ভালো পাট আসছে একটা। প্রিয় দর্শক, দেখি আমরা আরেকটা পাট, ঝলমলে একটা পাট আসছে, দেখতে অনেক সুন্দর লাগছে পাটটা। সেই পাটটা দেখি কি দামটা বলে, সেটাই দেখবো ইনশাল্লাহ। পাটটা 5,500 টাকা দাম চেয়েছে, তো দেখা যাক এখন এই পাটটা কত বলে, সেটাই দেখার একটা বিষয়। ভাই আজকে কেনা টেনা হয়েছে না দেখাই হচ্ছে খালি? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, সত্যি পাটটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। এখন দেখি দাম কোথায় দাঁড়াইছে, কত বিক্রি হলো? 150 টাকা বিক্রি হয়েছে না? ও ওইটাই 150 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিনছেন কি পাট? না পাট কিনছে, পাট কিনছেন, ভোটটা কিনতেছেন? ওটা না কিনে না কেনার মতোই। প্রিয় দর্শক, মোটামুটি এই ছিল আজকের পাটের বাজার আপডেট। তো গতকাল আপনারা বিভিন্ন কমেন্ট করেছেন, ইনশাল্লাহ সেই কমেন্ট নিয়ে আবার আজকের যে কমেন্টগুলো কাজ করবেন ইনশাল্লাহ, সকল কমেন্ট নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, বর্তমান সময় গোটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বাজার নিম্নমুখী। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ আবার দেখা হবে, আর যদি সম্ভব হয় আসুন নামাজ পড়ুন।